হায় রে, আমি তাহিরিরেও কি এমনি গোসল করাইবো? আমার মাথা থেকে বুঝি পাগড়িটা খুললা ফালাইব, আমার শরীর থেকে বুঝি পাঞ্জাবি খুললা ফালাইব, আমার শরীর থেকে আংটি কাইতন গুলা খুললা ফালাইব, বড়ি পাতার গরম জল দিয়া গোসল দিব, কসকু সাবান দিয়ে আমারে গোসল করাইব। কত মায়া, মায়া রে মায়া। বাজারের দিকে আমার লড়লো নতুন সাদা কাপড় আনবো, কত মায়া। আমার আইনা সেলাই দিন কাপড়টা 3টা কাপড় দিয়া বান্ডিং দিব, কত মায়া, কত মায়া। আরে কত মায়া, মায়া রে। হাজীগঞ্জের মানুষ কত মায়া। মসজিদের পালকি না আমার আস্তে করে শোয়া দিব, কত মায়া। এমনিতে কান্দের মধ্যে বার লয় না, কিন্তু মৃতের খাটটা কান্দে লইবা লাগা পাগল হইয়া যায়, কত মায়া। ও বন্ধু, আমার নবী কয় যারা লাশ কান্দের মধ্যে লইয়া 40টা কদম হাঁটবি, আমার আল্লাহ 40টা কবিরা গুনাহ মাফ করে দিবে। এত আদর করে আমার কান্দে কইরা জানাজার মাঠে নিয়ে গেছে, এমন ভাবে আবার আতুর দিয়া লাইন ধরে মানুষ দাঁড়াই গেছে, কত মায়া গো। এত মায়া কেন? আবার লাশটারে কবরে শোয়াইতে গেলে আস্তে করে হাতে দইরা কবরে মাটিতে নামাই, কত মায়া কেন? ওই যে আমি বলছিলাম, আল্লাহ কয় কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে তোরা ফজল পাইলে আনন্দ করবি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই ফজল মানে হলো দয়া। আমার আল্লাহ যে আমরারে হিন্দুর ঘরে জন্ম দেয় নাই, খ্রিস্টানের ঘরে জন্ম দেয় নাই, ইহুদির ঘরে জন্ম দেয় নাই, আল্লাহ যে আমরারে মুসলমানের ঘরের মুসলমান বানাইলো, কত মায়া।